إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي। প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি যুদ্ধময় পরিস্থিতিতে আমাদেরকে শান্তিপূর্ণ মাজলিস জুমার মাজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ অনুসরণে আমাদের জন্য জান্নাত নিহিত রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় তাকওয়া তথা আল্লাহ ভীতি। একজন মানুষ ঈমান আনার পরে যে পাপ করে, এই পাপ করার কারণ হলো যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় কম, তার পাপ করার প্রবণতা তত বেশি। আর যার তাকওয়া যত বেশি, নেকির দিক থেকে সে তত বেশি অগ্রগামী। তো আমাদের অনেকেরই, সকলেরই তাকওয়া রয়েছে, কিন্তু কম আর বেশি। তো কীভাবে তাকওয়া বাড়ানো যায়? সাহাবীদের তাকওয়া কেমন ছিল? আপনি আমি যদি তাকওয়াশীল হতে পারি, পরকালে কি পুরস্কার পাব? এ বিষয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। তো জুমার খুতবার শুরুতে সকলে একটি আয়াত তিলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। তারপরে আল্লাহ বলছে সেই ভয়টা যেন হয় ভয় পাওয়ার মতো। বর্তমান বিশ্বে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান। তো সকলকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সকলেই জবাব দিবে যে হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু সত্যিকার অর্থে সকলেই যদি ভয় করার মতো ভয় করত, তাহলে বিশ্বের চালকের আসলে মুসলিমরাই থাকতো। কিন্তু তারা দেখেন যে বিজাতিদের সাথে মিশে গেছে, নানা রকম পাপের সাথে তারা জড়িত হয়ে গেছে। বিধায় আজকে মুসলিমদের অন্যদের হাতে নির্যাতিত হতে হচ্ছে, শোষিত হতে হচ্ছে। সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা আল্লাহকে ভয় করবে, এবং সেটা যেন মৌখিক ভয় না হয়, সেই ভয়টা যেন হয় ভয় করার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বলছেন যে রাসূলের কাছে এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, মানুষের ভিতরে সবচাইতে সম্মানিত কে? সাধারণত মানুষ সম্মান করে যার অর্থবিত্ত বেশি, সাধারণত মানুষ সম্মান করে সমাজে যার নামডাক বেশি, অথবা যার ক্ষমতা অর্থ প্রতিপত্তি বেশি, অথবা যার জ্ঞান বেশি, তাকেই মানুষ বেশি সম্মান করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এগুলা হলো সম্মানের মাপকাঠি নয়, বরং তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত সে আতকাহুম লিল্লাহ, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। হতে পারে যে সে রাস্তা ঝাড়ু দেয়, দরিদ্র মানুষ, তার শরীরে শক্তি নেই, কিন্তু তার আল্লাহ ভীতির কারণে হয়তো একটা দেশের প্রেসিডেন্টের চেয়েও আল্লাহর কাছে সে বেশি প্রিয়। তো প্রিয় কি কারণে? তার তাকওয়া বেশি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছেন যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর
তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সে যে আল্লাহকে বেশি ভয় করে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলছেন যে তিনি তার বান্দার ভিতরে দুইটা জিনিস কখনো একত্রিত করবে না। কেউ যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন সে ভীত হবে না। অর্থাৎ দুনিয়াতে সে যদি সকল অবস্থায় আল্লাহ ভীতি অবলম্বন করে চলে, জীবনের প্রত্যেকটা স্টেপে সে দেখে যে ইসলামের বিধান এটা কিনা। অনেকে তো এটা প্রয়োজনই মনে করে না, স্পেশালি কিছু দিনে স্পেশাল কিছু সময় সে ইসলামের বিধানগুলো পালন করে, জীবনের সর্বক্ষেত্রে করে না। কিন্তু যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, কিয়ামতের দিন সে আর ভীত থাকবে না। আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন। তিনি আরো বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি পৃথিবীতে নিরাপদ থাকে, কিয়ামতের দিন সে নিরাপদ থাকতে পারবে না। যাচ্ছে তাই জীবনযাপন করছেন, মন যা বলছে আপনি সেটাই করছেন, এইভাবে নিরাপদ জীবনযাপন করছেন, আল্লাহর ভয় ডর কিছুই আপনার ভিতরে নেই, কিয়ামতের দিন আপনি ভীত হবেনই। অর্থাৎ এই দুইটা জিনিস ঘটবেই, হয় আপনি পৃথিবীতে ভয় করবেন, আখিরাতে নিরাপদ থাকবেন, নতুবা পৃথিবীতে নিরাপদ থাকবেন, আখিরাতে আপনি ভীত হয়ে যাবেন। হাজিরিন, তো এই কারণে আপনারা জানেন যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং সেটা ছিল এক এবং অভিন্ন। সকলেই এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সালাতের ওয়াক্ত, রাকাত সংখ্যা এক এক নবীর জমানা এক এক রকম ছিল। তারপরে যাকাতের সিস্টেম, সিয়ামের সিস্টেম এক এক নবীর জমানা এক এক রকম। কিন্তু কিছু বিষয় রয়েছে সকল নবীর জমানা একই ছিল। সেটা হলো কি? এক আল্লাহর ইবাদত করা, পাশাপাশি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই দাওয়াত সকল নবী রাসূল তার উম্মতকে দিয়েছেন। কেননা ঈমান আনার পরে আল্লাহর উপরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তবে তার ঈমান দুর্বল হয়ে যায়, সে তার ঈমানের উপরে টিকে থাকতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও ইব্রাহিম, আর তোমরা ইব্রাহিমকে স্মরণ করো। ও ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি আবুদুল্লাহ, যখন সে তার কওমকে বলল যে হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তো নবী ইব্রাহিম তিনি তাওহীদের দাওয়াতের পরেই আল্লাহর ভয়ের কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। এছাড়া কোরআনে এসেছে নূহ আলাইহিস সালাম, তিনিও তার সম্প্রদায়কে একই কথা বলছেন যে ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার কওম, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। এছাড়াও কোরআনের আরও বহু আয়াত এসেছে যেখানে হযরতে সালেহ আলাইহিস সালাম, তারপরে শুআয়ব আলাইহিস সালাম সহ অন্যান্য সমস্ত নবী রাসূলগণ তার সম্প্রদায়কে তাওহীদের পাশাপাশি আল্লাহ ভীতির দাওয়াত দিয়েছেন। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে প্রায় 1 লক্ষের অধিক মানুষের সামনে জীবনে ঐতিহাসিক শেষ ভাষণ দিয়েছিলেন, যেটাকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ। ইতিহাসের পাতায় আজও সেটা লেখা রয়েছে। তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ভাষণেও তিনি সমবেত মানুষকে উদ্দেশ্য করে যে ভাষণ দিয়েছেন, তার ভিতরেও তিনি মানুষকে আল্লাহ ভীতির দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে ভয় করো। আইয়ুহান নাস, তিনি সেদিন বলেছিলেন, হে মানুষেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব হলো একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও একজন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, হে মানুষেরা শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। অর্থাৎ বর্তমান যদি দেখেন যে বিভিন্ন দেশের কথাই বলি, যে ইন্ডিয়ার নাগরিকের এক মর্যাদা, বাংলাদেশিদের আর এক মর্যাদা, আমেরিকান নাগরিকের এক মর্যাদা, উগান্ডার নাগরিকের আর এক মর্যাদা। কিন্তু নবীজি বলছেন যে এটা হলো মর্যাদার মাপকাঠি নয়, কে কোন দেশের নাগরিক। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা, লালের উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে লালেরও কোনো প্রাধান্য নেই। কে দেখতে সুন্দর, কার চামড়া সাদা অথবা কার কালো, এটা হলো সম্মানের মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং তোমাদের মধ্যে সেই হলো সবচাইতে বেশি সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আজকে বিশ্বে যে বৈষম্য দেখছেন, যে বর্ণবিরোধী আন্দোলন আমরা দেখি, ধনী দরিদ্রের বৈষম্য, কে কোন দেশের বাসিন্দা, এরকম নানাবিধ সংঘাত পৃথিবীতে রয়েছে। কিন্তু বিশ্বনবীর এই কথাগুলো যদি কেউ ফলো করে, আমরা মুসলিমরাই যদি ফলো করি, তাহলে পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের কারণেই আমরা আমল করি না বিধায়, আমরা এই বৈষম্যগুলো তৈরি করি বিধায় আজকে পৃথিবীতে এত অন্যায় এবং অনাচার হচ্ছে। তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওমা ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তো প্রথম দুইটা বিষয়
প্রথমটার ক্ষেত্রে আমি 2টা হাদিস এবং দ্বিতীয়টার ক্ষেত্রে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। তো প্রথমটা আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন। কিভাবে? আপনাদেরকে উদাহরণ দেই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বনী ইসরায়েলের একটি ঘটনা। 3 জন মানুষ যারা পথ চলছে, তো পথ চলতে চলতে হঠাৎ ঝড় বৃষ্টির আক্রমণে পড়েছে। তো তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। বর্তমান সময়ের মতো এরকম না, হাজার হাজার বছর পূর্বে পাহাড়ি এলাকা, আশেপাশে মানুষজন নেই। তো তারা যখন ঝড় বৃষ্টিতে গুহায় আশ্রয় নিয়েছে, হঠাৎ করে বিশাল একটা পাথর তাদের গুহার মুখে এসে আটকে গেছে। তো লোকহীন এলাকা, ডাকলে কে শুনবে? অত বিশাল পাথর 3 জনের পক্ষে সরানো সম্ভব নয়। তখন তারা বলছে যে আমরা আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে যে আমলগুলা জীবনে করেছি আমরা আল্লাহর কাছে শপথ করি, আল্লাহকে সেটা বলি, হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে। তো পরামর্শক্রমে একজন বলল যে আল্লাহ, আমি ছাগল চড়াতাম, ছাগল চড়িয়ে এসে সর্বপ্রথম আমার বাবা মামাকে দুধ পান করাতাম। তো ঘটনাক্রমে একদিন আমি ছাগল চড়াতে চড়াতে বহুদূর চলে গেছি। দূরে যেয়ে যখন ফিরেছি, মেলা সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমার বাবা মা পূর্বের মতো জেগে নেই, তারা ঘুমিয়ে গেছে দেরি হওয়াতে। আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে। আমার বাবা মাকে যে আমি সর্বপ্রথম দুধ খাওয়াই প্রতিদিন, এটাই আমি জারি রাখতে চাইলাম। আমার বাবা মাকে ঘুম থেকে ডাকবো, এটাও আমি অপছন্দ করলাম। সকাল হওয়া পর্যন্ত তিনি তার বাবা মার পাশে দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার বাবা মাকে যে সে জাগাবে, এটা সে পছন্দ করছে না। দেখেন যে আমরা বাবা মার সাথে কত অসৎ আচরণ করি, আর বাবা মা কষ্ট পাবে বিধায় সামান্য ঘুম থেকে উঠে কষ্ট পাবে, এই কারণে সে বাবা মার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তো তিনি বলছে যে আল্লাহ, এই কাজটা আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছি। তুমি যদি জেনে থাকো তাহলে পাথরটা এতটুকু সরিয়ে দাও যেন আমরা আকাশ দেখতে পারি। সাথে সাথে পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। দেখেন বাবা মার খেদমত আল্লাহর কাছে কত প্রিয়। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছেন। আরেকজন বলছেন যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। তো ঘটনাক্রমে তার সাথে আমি জেনা করতে চাইলাম। সে প্রত্যাখ্যান করলো এবং বলল যে 100 দিনার যদি নিয়ে আসতে পারো আমি তোমার কথায় রাজি হব। সে বহু প্রচেষ্টা করে 100 দিনার নিয়ে তার সামনে উপস্থিত হলো। মেয়েটা নিরুপায় যখন নিজেকে তার কাছে শপথ করেছে, তখন সে বলছে যে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। এমন সিচুয়েশনে সে পারতো তার সাথে জেনা করতে, কিন্তু আল্লাহর ভয়ে যখন মেয়েটা স্মরণ করে দিয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে সে এখান থেকে উঠে চলে গেছে। তিনি বলছে যে আল্লাহ, এই কাজটা আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয় করেছি। তুমি যদি জেনে থাকো তাহলে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ পাথরটাকে আরেকটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকজন বলছে যে আল্লাহ, আমি কিছু খাদ্যদ্রব্যের বিনিময়ে একজন দিনমজুর রেখেছিলাম। তো সে যখন কাজ করেছে আমি তাকে সেই শস্যগুলা দিলাম, সে ওটা প্রতি ভ্রুক্ষেপ করলো না, ওটা রেখে চলে গেছে। বহুদিন পরে সে এসেছে, তখন আমি তার খাদ্য শস্য দিয়ে চাষাবাদ করে বহু রাখাল এবং গরু জোগাড় করেছি। যখন তিনি এসেছেন আমি তাকে সবগুলাই শপথ করে দিলাম। সে এসে বলছে যে আল্লাহকে ভয় করো, আমার পূর্বের পাওনাটা আমাকে দিয়ে দাও। তো সে বলছে এই গরু রাখাল সব কিছু তুমি নিয়ে যাও। তো সে আবার পুনরায় বলছে যে আমার সাথে তুমি ঠাট্টা করো না, আমার যা পাওনা আমাকে দিয়ে দাও। সে বলছে ঠাট্টা করছি না, এই গরু এই রাখাল তোমার এই পরিশ্রমিক দিয়ে আমি করেছি, তুমি এই সবগুলাই নিয়ে যাও। তিনি বলছে যে আল্লাহ, আমি সেদিন তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য তার সাথে এরকম আচরণ করেছিলাম। তুমি যদি জেনে থাকো আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরকে সরিয়ে দিলেন পুরোটাই। সুবহানাল্লাহ। তো দেখেন যে অনেকে আছেন যে বিপদে পড়লে বিভিন্ন মৃত অলিয়া অথবা বিভিন্ন অবৈধ ওসিলা খোঁজে, কিন্তু আপনি আমি আমাদের জীবনের ঘটে যাওয়া সৎ আমল যেটা আমরা শুধু আল্লাহর জন্য করেছি, এটা যদি আল্লাহর কাছে সবক করতে পারি তবে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিবেন। এই হাদিসটার প্রমাণ। কিন্তু বর্তমানে দেখেন যে নিজের জন্য আমরা কিছুই রাখছি না। জুমার সালাত পড়ছি, ছবি তুলে ফেসবুকে ছাড়ছি, জুমা মুবারক, সামনে কুরবানির ঈদ, কুরবানির গরুর ছবি দিয়ে বলছি কুরবানি মুবারক। তো সবই যদি মানুষের জন্য আপনি মুবারক করে দেন, নিজের জন্য কি রাখলেন? সম্মানিত সুধী, আমাদের জীবনের আমলগুলা এমন কিছু আমল রাখা উচিত যেগুলো আমরা আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে পারি। প্রত্যেকটা একটা ট্রেন চালু হয়ে গেছে, জীবনের প্রত্যেকটা ইবাদত মানুষকে দেখিয়ে করতে চায়। এমনকি একজন আরেকজনকে যদি 20 টাকার একটা বই উপহার দেয়, ওটাও ফেসবুকে তুলে ছেড়ে দেয়। সম্মানিত সুধী, আপনার নিয়ত ভালো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনার ইখলাস যেন নষ্ট না হয় এবং সন্দেহ না ঢুকে যায়, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। হাজিরিন, তো আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আল্লাহ ভীতির কারণে। সেই লোকটা নিজেকে অনেক অপরাধী মনে করেছে। তার সন্তানদেরকে বলেছে যে বাবা, আমার মনে হয় না যে আমি জীবনে কখনো ভালো কাজ করেছি। তো আল্লাহ যদি আমাকে ধরতে পারে তবে আমাকে এমন শাস্তি দিবে, পৃথিবীর আর কোনো মানুষকে এমন শাস্তি দিবে না। তার কাছে এটা মনে হয়েছে। তো আল্লাহ তো ধরতে পারে, হয়তো তিনি জ্ঞানহীন মানুষ, এই কারণে কথা বলেছেন, আল্লাহই ভালো জানেন।
তো তিনি বলছেন সন্তানদেরকে যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে এত শাস্তি দিবে, পৃথিবীর কাউকেও সেটা দিবে না। তো আমি মরার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ফেলবে, আর সেই লাশের অর্ধেক ছাই তোমরা সমুদ্রে ফেলে দিবে, অর্ধেক ছাই তোমরা জমিনে উড়িয়ে দিবে। তো সন্তানরা সেটাই করেছে। আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে সমুদ্রকে নির্দেশ দিলেন ছাই জমা করার জন্য, এবং স্থলভাগকে নির্দেশ দিলেন যে তোমরা ছাইগুলো জমা করে দাও। সে মানুষে পরিণত হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়ালো, আল্লাহ তাআলা তাকে বলছে, এই কাজ তুমি কেন করেছো? সে বলছে যে আল্লাহ, তুমি তো জানো আমি এটা শুধুমাত্র তোমার ভয়ে করেছি। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। বনী ইসরায়েলের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই হাদিস বর্ণনা করেছেন। তো এই যে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, একটাই কারণ, তারা আল্লাহ ভীতি অবলম্বন করেছিলেন। সম্মানিত সুধী, তো আমরা যদি মুক্তি পেতে চাই আল্লাহর কাছ থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে, অথবা আমাদের অপরাধ থেকে বেঁচে থাকতে চাই, যে আল্লাহ পরকালে আমাদেরকে শাস্তি দিবে না, আমাদের অবশ্যই আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে। 3 নম্বরে বলছেন যে কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি, ভাবতেও পারেনি। অনেকে আছেন, যে আমার সামনে এরকম কয়েকজন আছেন যারা অনেক টাকার চাকরি হয়তো তারা পেতে পারতো, কিন্তু তারা সেটা করেনি শুধুমাত্র হারাম বিধায়। তো আপনি কি মনে করছেন দুনিয়ায় হয়তো তার বেতন কিছুটা কম, সে অন্যদের মতো বিলাসী জীবনযাপন করতে পারছে না, কিন্তু পরকালে সে বিলাসী জীবনযাপন করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা কিভাবে করে দেখেন, যে একজন মানুষ পাথুরে মরুভূমি, যেখানে সচরাচর বৃষ্টি হয় না, বৃক্ষহীন প্রান্তর, সেখান থেকে হাঁটতেছে। হঠাৎ করে দেখে আকাশে মেঘ। এমন সিচুয়েশনে মেঘ সাধারণত দেখা যায় না। তো এই জায়গায় মেঘ, আবার সেই মেঘের ভিতরে কথা হচ্ছে, যমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। লোকটা আশ্চর্য হয়ে গেছে, মেঘের অনুসরণ করতে করতে এমন এক জায়গায় গেছে যেখানে বৃষ্টি হয়েছে। তো দেখছে একটা মানুষ সেই বৃষ্টির পানিগুলা আইল টেনে নিজের জমিতে নিচ্ছে। তো লোকটা জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? তিনি তার নামটা বললেন। তিনি দেখছেন সেই নাম, যেই নাম মেঘের ভিতরে হয়েছিল। তো লোকটা জিজ্ঞাসা করছে যে আপনি কি এমন আমল করেন যে মেঘের ভিতরে স্বয়ং আপনার নাম বলা হচ্ছে, যমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো? তো লোকটা বলছে যে আমি আমার এই ফসল যেটা হয় এটা 3টা ভাগ করি। 3 ভাগ করে 1 ভাগ আমি নিজের পরিবার পরিজন নিয়ে খাই, আর 1 ভাগ আমি এটার খরচের পিছনে ব্যয় করি, এর যত খরচ, সেচ বা অন্যান্য কিছু এটার পিছনে ব্যয় করি, আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। অর্থাৎ এই সম্পদের হক তিনি আদায় করেন। আল্লাহর ভয় তো করেন। যারা জাকাত দেয় এরা তো আল্লাহর ভয় সেই জাকাতটা বের করে মালের। যারা আল্লাহর সম্পদের হক আদায় করতে চায় এটা তো আর এমনিতে করে না, আল্লাহর ভয়ই করে। তো লোকটা আল্লাহর ভয় এটা করেছে বিধায় এমন জায়গায় বৃষ্টি হওয়া সম্ভব নয়, সেই জায়গায়ও আল্লাহ তাআলা মেঘকে চালিত করে তার জমি পর্যন্ত এনে দিয়েছে। তো আমরা যদি এরকম সকল ক্ষেত্রে আল্লাহ ভীতি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যের যে শক্তি এটা আল্লাহ তোমাদেরকে দান করবেন। দেখেন যে অনেকের সত্য মিথ্যা পার্থক্যের যে মানদণ্ড এটাই তার ভিতরে নেই। যেরকম মাইজ ভান্ডারে যাচ্ছে, আট্টশীতে যাচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা পথভ্রষ্ট, কিন্তু অনেকে সেখানে যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে সেটা কি হক নাকি বাতিল এটা বোঝার ক্ষমতা তাদের ভিতরে নেই, কারণ তারা আল্লাহকে ভয় করে না। যদি ভয় করত তাদের ভিতরে আল্লাহ তাআলা এরকম জিনিস তৈরি করে দিতেন যে সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। তো আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যের শক্তি দিবেন, এবং ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যেমন একটি উদাহরণ আপনাদেরকে দিতে পারি, যে জুহাইনা গোত্রের একজন মহিলা, রাসূলের যুগে অনেক গোত্র ছিল, লাখম গোত্র, জুজাম গোত্র, গামিদি গোত্র। তো গামিদি গোত্রের জুহাইনা গোত্রের এক মহিলা, তিনি জেনা করেছে। জেনা করার পরে সাধারণত মানুষ সেটা লুকিয়ে রাখতে চায়, আর এখন তো আর শাস্তির ব্যবস্থা নেই। তৎকালীন সময় বিবাহিত জেনাকারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হতো। তো মহিলাটি নিজে গোপনে থাকতে পারত, বা অন্য জায়গায় কাফের দেশে চলে যেতে পারতো পালিয়ে, কিন্তু সে আল্লাহ ভীতির কারণে, গোনা মানুষের হতেই পারে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে সে হলো উত্তম যে আল্লাহর কাছে তওবা করে। অপরাধ মানুষের হতেই পারে, কিন্তু অপরাধের উপরে প্রতিষ্ঠিত থাকা যাবে না, বরং সাথে সাথে তওবা করতে হবে। তো মহিলাটা শয়তানের প্ররোচনায় অপরাধ করেছে, করার সাথে সাথে তিনি নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম জেনা করেছি, আমি এখন গর্ভবতী হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করেন।
মহিলাটি জানে যে পাথর ছুঁড়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এরপরেও তার আল্লাহ ভীতি এত পর্যায়ে যে সে নবীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। কেননা সে জানে পৃথিবীতে যদি শাস্তি থেকে বেঁচে থাকতে পারি, কিন্তু আল্লাহর পরকালীন জীবনে আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। নিজেকে সমর্পণ করেছে। নবীজি বলছে যে তার আত্মীয়র কাছে তাকে রাখলো যে তুমি একে দেখাশোনা করবে, সন্তান জন্মের পরে আমার কাছে নিয়ে আসবে। যখন তার সন্তান জন্ম হয়েছে, নবীর কাছে তাকে নিয়ে আসা হলো। নবীজি নির্দেশ দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য। মৃত্যুদণ্ড দেওয়া হলো পাথর ছুঁড়ে। মর্মান্তিক দৃশ্য, ছোট বাচ্চা রেখে মাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই মহিলার জানাজার সালাত আদায় করেছেন। সাধারণত যারা ঋণগ্রস্ত, তারপরে যারা জেনাকার, যারা বাদ্যযন্ত্র গায়ক গায়িকা, তাদের জানাজার ভালো কোনো মানুষ পড়বে না, সাধারণ মানুষ পড়িয়ে দিবে, মসজিদের ইমাম ভালো কেউ এটা পড়বে না। তো তার জানাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। উমর বিন খাত্তাব অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জেনাকার নারী যে জেনা করেছে এবং দণ্ডে দণ্ডিত হয়েছে, সেই মহিলার জানাজার সালাত আপনি নিজে পড়ালেন, ঘটনা কি? নবীজি বলছেন যে ওমর, এই মহিলাটি এমন তওবা করেছে, এই তওবাটা ছিল এত বিশুদ্ধ, এটা যদি মদিনার 70 জনকেও বন্টন করে দেওয়া হয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন যে তুমি কি এমন কোনো আমল দেখেছো যে মহিলাটা আল্লাহর জন্য নিজের জীবনকেই কুরবানি করে দিয়েছে? কি সিচুয়েশন চিন্তা করেন। তিনি জানে যে আমাকে এভাবে মাটিতে অর্ধেক পুঁতে রাখা হবে, চারিদিক থেকে পাথর আসবে, আমার মুখে আমার কপালে লাগবে, আমাকে এভাবে হত্যা করা হবে, এটা জেনেও তিনি আল্লাহর পরকালের শাস্তির ভয় নিজেকে সমর্পণ করেছেন। সম্মানিত শুধু অনেকে বলতে পারেন যে এটা তো অমানবিক হত্যাকাণ্ড। না, বরং আপনার দেখেছেন বহু জায়গায় ছোট ছোট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এটা অমানবিক নয়। এরকম একটা মৃত্যুদণ্ড এই বাংলাদেশে যদি করা হয়, দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণ উৎখাত হয়ে যাবে। কিন্তু ইসলামী অনুশাসন মানুষ মানার না কারণে বাংলাদেশের তো অনেকেই সেদিনও দেখান বলছে যে সংবিধান আমরা মানি না। তো যে সংবিধানে ইসলামী যে শরীয়ত আমরা মানি না, তো যে শরীয়ত মানে না সেই ব্যক্তি কাফের। পৃথিবীর সমস্ত ওলামায়ে একরাম এই বিষয়ে একমত, যে ইসলামী শরীয়তকে অবজ্ঞা করে, অপছন্দ করে, তিনি মুসলমান নন। আর ইসলামী শরীয়ত ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে শান্তি আসতে পারে না, হবেও না। সম্মানিত হাজিরিন, দেখছেন যে পৃথিবীতে অশান্তি আর অশান্তি, এটার কারণই একটাই। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু জার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, প্রকাশ্যে থাকো অথবা গোপনে থাকো। মানুষের সামনে নিজেকে ধার্মিক প্রমাণ করবেন, যখন বাড়িতে একা থাকবেন তখন আপনি পাপের সাথে জড়িত হবেন, এরকমটা নয়। তুমি যেখানেই থাকবে, প্রকাশ্যে গোপনে, জঙ্গলে লোকালয়ে, আল্লাহকে ভয় করবে। আর যদি এই পথ চলতে, জীবন চলতে যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তোমার ভালো তওবা করবে আর ভালো কাজ করবে, তোমার এই ভালো কাজ তোমার এই গুনাহকে মিটিয়ে দেবে। তো এর প্রমাণ একটা হাদিস আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কবুলাতান ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু। এক লোক একজন মহিলাকে চুমু খেয়েছে। বড় অপরাধ এটা, মানে সেই পর্যায়ের জেনা নয়, কিন্তু অপরাধ অবশ্যই। তো এটা করার পরে তিনি এমনভাবে অনুতপ্ত হয়েছে যে নবীর কাছে পর্যন্ত ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, এখন আমি কি করতে পারি? মুমিনের হৃদয়টাই তো এমন হবে, পাপ করার পরে সে আনন্দিত হবে না, বরং ভরাক্রান্ত হবে, অনুতপ্ত হবে, অনুশোচনায় ভুগবে। এটাই হলো মুমিনের হৃদয়। নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমি এখন কি করতে পারি? তো নবীজি জবাব দেননি। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকিমিস সালাত তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। তুমি সালাত আদায় করো দিনের দুপ্রান্তে, রাতের শুরুতে, নিশ্চয়ই তোমার ওই পাপ কাজ, তোমার এই পুণ্যের কাজ, তোমার এই সালাত তোমার ওই অসৎ কাজকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলিয়া মিন হাদিহি, এই অফারটা কি শুধু আমার জন্যে? নবীজি বলছেন যে না, লিমান আমিলা বিহা মিন উম্মতি, আমার উম্মতের সকলের জন্য এই অফার। যেই শয়তানের প্ররোচনায় গুনাহ করে বসবে, সাথে সাথে ভালো কাজ করবে, তার এই ভালো কাজ তার গুনাহকে মিটিয়ে দিবে। হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, তিনটা কাজ এমন রয়েছে যেই তিনটা কাজ মানুষকে ধ্বংস করে দেয়। আবার এমন তিনটা কাজ রয়েছে যেই তিনটা কাজ মানুষকে রক্ষা করে। অর্থাৎ তিনটা কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়,
আর তিনটা কাজ করলে মানুষ রক্ষা পায়। ফাহাওয়াম মুত্তাবাউন, যেই কাজটা আম্মাল মহলিকা, যেই তিনটা কাজ মানুষকে ধ্বংস করে সেটা হলো ফাহাওয়াম মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করা। কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে, নিজের অন্তর যেটা সেটাই করে, সেটাকেই প্রাধান্য দেয়, তবে সে ধ্বংস হয়ে যাবে। অসক্ষণ মুতাউন, আর কেউ যদি কৃপণতা করে সেও ধ্বংস হয়ে যাবে। কৃপণতা বলতে যে যারা নিজের জন্য, নিজের পরিবারের জন্য খরচ করে না, এরাই শুধু কৃপণ নয়, বরং দেখবেন যে সব খাতে খরচ করছে কিন্তু তার সম্পদের হক আদায় করে না, জাকাত দেয় না, তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে, আত্মীয় স্বজন অভুক্ত অবস্থায় থাকে, সামর্থ্য থাকার পরেও সে তাদের পাশে দাঁড়ায় না, এরাও হলো কৃপণ। এটা হলো ধ্বংসের কারণ। তারপরে বলছেন, আরেক 3 নম্বরে বলছেন ওয়া ইয়াজাবুল মারই বিনাফসি, আরেকটা ধ্বংসের কারণ হলো আত্ম অহংকার করা। ওয়াহিয়া আসাধ্য হুন্না, নবীজি বলছেন এটা সবচাইতে কঠিন। আত্ম অহংকার বলতে নিজেকে অনেক বড় মনে করা, জ্ঞান গরিমায়, সম্পদে, প্রভাবে নিজেকে অনেক বড় মনে করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হলো ধ্বংসের কারণ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সাহাবীদের মজলিসে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, সেই লোক জান্নাতে যাবে না যার ভেতরে বিন্দু মাত্র সরিষা দানা পরিমাণ অহংকার থাকে। তখন একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু, একজন ব্যক্তি পছন্দ করে না আলুহু হাসানান ও সাওবুহু হাসানান, তার জুতাটা সুন্দর হবে, তার পোশাকটা সুন্দর হবে, অর্থাৎ সে ভালো জামা কাপড় জুতা এগুলা পরবে, তো এটাও কি অহংকারের আওতায় পড়বে? নবীজি বলছেন যে না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস, মূলত অহংকার হলো বাতারুল হক ও গমতুন নাস, হককে অস্বীকার করা, সত্য শোনার পরও প্রত্যাখ্যান করা, আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে মূল্যায়ন না করা, মূলত এটাই হলো অহংকার। আর এটা হলো একজন মানুষের ধ্বংসের কারণ। তারপরে রাসূলুল্লাহ বলছে যে ওয়া আম্মাল মুনজিয়াতু, যেই 3টা কাজ মানুষকে রক্ষা করে সেটা হলো তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। আজকে আলোচনার সাথে রিলেটেড যেটা, যে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে এবং গোপনে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। আপনি যখন মানুষের সামনে আসেন তখন আপনি এমনভাবে নিজেকে পরিবেশন করছেন যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু যখন যে কোনো বিষয় আসতেছে, পরিবার নিয়ে বোনের সম্পদের হক মিটিয়ে দেওয়ার বিষয়টা যখন আসে, অথবা আপনার ব্যবসায়িক যে কোনো গোপন বিষয় আসে, সেক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করছেন, গোপনে আল্লাহকে ভয় করছেন না, এটা আপনাকে ধ্বংস করে দিবে। কিন্তু যদি প্রকাশ্যে গোপনে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন, এটা আপনাকে রক্ষা করবে। তারপরে বলছেন ওয়াল কাউলু বিল হক ফির রিদা ওয়াস সাখাত, হক কথা বলা মানুষের সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে, অর্থাৎ সকল ক্ষেত্রেই আপনাকে সত্য কথা বলতে হবে, মানুষ কি বললো এটা আসে যায় না। অনেকে আছে যে কারো কাছ থেকে সুবিধা পায় বিধায় তার পক্ষে কথা বলে, অনেকে আছে যে কারো কাছ থেকে সুবিধা পায় বিধায় আপনার তার মন রক্ষাতে, তার সন্তুষ্টির জন্য মিথ্যাকে সত্য বলে প্রমাণিত করতে চায়। যেই কথাটা নিজের দলের বিরুদ্ধে যায় সেটাকে সে প্রত্যাখ্যান করে, যেটা পক্ষে যায় সেটাকে কেউ গ্রহণ করে, এটাই হলো সত্যকে অস্বীকার করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সকল ক্ষেত্রে আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে। যদি আমরা মিথ্যার আশ্রয় নেই কারো সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য, তবে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো না। তারপরে 3 নম্বরে বলছেন কসদুফিল গিনা ওয়াল ফাকর, সচ্ছলতায় অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা, যেটা মানুষকে রক্ষা করে। আপনি শত শত কোটি টাকার মালিক, একটা আইফোন কেনেন, এটা কোনো সমস্যা নয়, কিন্তু আপনি গোল্ডের আইফোন কিনেছেন, এটা হলো অপচয়। আপনি দিনে 500 টাকা ইনকাম করেন, আপনি পরিমিতভাবে খরচ করেন, একদিনে সেটা খরচ করে পরের দিন না খেয়ে থাকছেন, এটাও অপচয়। বরং আপনার ইনকাম যেরকম সেইভাবে মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাকওয়াশীলদের পুরস্কার সম্পর্কে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তাকওয়াশীল, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 2টি বাগান দিবেন। সুবহানাল্লাহ। তো বাগানটা কেমন? আপনার একটা গাছে তো আর বাগান হয় না, 2টা গাছেও বাগান হয় না। বাগান বলতে আমরা বুঝি যে অনেকগুলা গাছ, যেখানে ছোট বড় প্রচুর ফলের গাছ থাকবে, অথবা ছোট একটা পুকুর থাকবে, এরকম অনেক বিস্তৃত এলাকাকে আমরা বাগান বলি। তো আর জান্নাতের বাগান আর পৃথিবীর বাগান তো এক হতে পারে না। জান্নাতের একটা গাছ সম্পর্কে নবীজি বলছেন যে ইন্না ফিল জান্নাতি লা শাজারা, সেখানে রয়েছে এমন একটা গাছ, ইয়াসিরুর রাকিব ফি যিল্লিহা মিয়াতা সানা, যার নিচ থেকে যদি কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে চলতে থাকে 100 বছর চলবে, তবুও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ।
তাহলে একটা গাছ যদি এমন হয় তাহলে 2টা বাগান আপনাকে দিবে, আর সেটা দিবে এমনি এমনি নয়। আপনি অপরাধ করবেন, দিনরাত আল্লাহর অবাধ্যতা করবেন, আপনার জন্য এই বাগান নয়, তাদের জন্যে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজের অন্তরকে, প্রবৃত্তিকে পাপ থেকে বিরত রেখেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। সেখানে আপনার কোনো বেদনা থাকবে না, মন খারাপ থাকবে না, পৃথিবীতে কত সমস্যা কিছুই সেখানে থাকবে না। চির যৌবন আপনি লাভ করবেন, 30 থেকে 33 বছর বয়সের মতো চির যৌবনা আপনি, আপনার স্ত্রী উভয়। কোনোদিন আপনার উপরে কষ্ট আসবে না, কোনোদিন দুঃখ আসবে না। এত সুন্দর জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই তাকওয়াশীল ব্যক্তিদের জন্য জান্নাত সাজিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আ'দাদতু লিইবাদিস সালিহিন, যে তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুর রাত, কোনো চক্ষু সেটা দেখেনি। দুনিয়াতে তো কত সুন্দর, সেন্ট মার্টিন যারা গেছেন, কক্সবাজার, আরও বান্দরবান, খাগড়াছড়ি, কত সুন্দর জায়গা এগুলা। চীন দেখেছি তৈরি করেছে, পাহাড় কেটে কাচের ঘর তৈরি করেছে, যে কত সুন্দর। এর চাইতেও এত বেশি সুন্দর জান্নাত আল্লাহ বলছে পৃথিবীর কোনো সৌন্দর্য সেটা আয়ত্ত করতে পারবে না। ওলা খতর আলা কলবি বাসার, কোন হৃদয় কল্পনা করেও সেই জান্নাতের সৌন্দর্য আয়ত্ত করতে পারবে না। জান্নাত এত সুন্দর। আর সেখানে তারাই যাবে যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে। তো আল্লাহ তাআলা যারা তাকওয়াশীল তাদেরকে আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আর যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা সেদিন ভীত হবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। অর্থাৎ আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আর সেদিন বিচার কার্য সম্পাদন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা আমরা সূরা 3-এর ভিতরে পড়ি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি সমস্ত বিচার কার্য সম্পাদন করবেন। তো যিনি সমস্ত বিচার কার্য সম্পাদন করবেন, তিনি যদি হয় আপনার বন্ধু, আপনার কি টেনশন থাকতে পারে? সম্মানিত সুধী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াশীলকে ভালোবাসেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়্যা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যে আল্লাহ ভীরুতা অবলম্বন করে। তো এই যে আয়াত এবং হাদিস বললাম, এই আয়াত এবং হাদিসের ক্ষেত্রে সবচাইতে বেশি যারা আমল করতেন, আমলের ক্ষেত্রে সবচাইতে বেশি যারা অগ্রগামী ছিলেন, তারা হলো সাহাবা আজমাইন। তারা বাস্তব প্রমাণ দিয়ে গেছেন যে এই হাদিস এবং আয়াতের উপরে কিভাবে আমল করতে হয়। তো আলোচনার দ্বিতীয় অংশে আমি তাদের উদাহরণ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথম অংশের আলোচিত বিষয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার আল্লাহ ভীতি দেখেন, তিনি এমনিতেই প্রথম খলিফা হয়নি। আমাদের দেশে যেমন যোগ্যতা নেই তবু একটা পদ পেয়ে বসে থাকে, এরকমটা নয়। 4 খলিফায় ছিলেন সুযোগ্য, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া ছিল এত বিশাল, যে কারণে সর্বপ্রথমই রাসূলের প্রথম পছন্দ ছিলেন যে আমার মৃত্যুর পরে খলিফা হবেন আবু বকর। তো সাহাবীরাও তাকেই সিলেকশন করেছিলেন। তার আল্লাহ ভীতিটা এমন ছিল, তার একজন কৃতদাস ছিল যে কিনা ইনকাম করে আনতো, আবু বকর সেটা থেকে খেতেন। তো একদিন তিনি কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা খাচ্ছেন। তো কৃতদাস বলছে যে আবু বকর, আমি এটা কিভাবে এনেছি আপনি জানেন? এটা আমি সেইভাবে এনেছি যে জাহেলি যুগে আমি গণকি করতাম, কিন্তু আমি গণকের কাজ পারতাম না। এমনিতেও গণকি করা হারাম, তারপরেও সে তার সাথে প্রতারণা করেছে, গণকি জানতো না, মিথ্যা বলে গণকি করেছে। তো সে বলছে যে তার সাথে আমার দেখা হলো, সেই জাহেলি যুগের সেই পারিশ্রমিক আজকে আমাকে দিয়েছে যেটা আপনি খাচ্ছেন। সাথে সাথে তিনি গলার ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে সেই খাদ্যদ্রব্য ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুষের টাকা খাচ্ছেন, আপনি জানেন যে এটা আমি কিভাবে ইনকাম করেছি। সুদের টাকা খাচ্ছেন, রিল্যাক্সে খাচ্ছেন, যে আপনি জানতেছেন যে এটা আমি কিভাবে ইনকাম করেছি। আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, অথচ হাদিসে এসেছে যে সেই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গঠিত।
আর সাহাবীদের তাকওয়া দেখেন, তারা শোনার সাথে সাথে এরকম তাকওয়া অবলম্বন করেছে, আর আপনি শোনার পরেও গ্রহণ করছেন না। এই কারণে তারা মরার সাথে সাথেই জান্নাতে যাবে, কিন্তু আপনি পারবেন না। সম্মানিত সুধী, এরকম সাহাবা আজমাইনের আরও উদাহরণ রয়েছে। যেরকম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমরা আবু তালহার ঘরে মানুষকে মদ পরিবেশন করছিলাম। তখন মদ বৈধ ছিল, তো মদের দাম ছিল তখন মদিনার ঘরে ঘরে মটকা মটকা মদ ছিল। তো এর আগে 2 বার আল্লাহ সতর্ক করেছেন যে মদ ভালো জিনিস নয়, কিন্তু হারাম করা হয়নি। কিন্তু হঠাৎ করে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ, জোয়া, ভাগ্য নির্ধারক, তীর, মূর্তি পূজার বেদী, এগুলো অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমরা ছেড়ে দাও যেন তোমরা সফল হতে পারো। মদিনার ঘোষণাকারী বের হয়ে গেল, চারিদিকে ঘোষণা শুরু করে দিল যে মানুষ শুনে রাখো, মদকে হারাম ঘোষণা করা হয়েছে। শোনার সাথে সাথে আনাস বিন মালিক বলছে, শোনার সাথে সাথে আমরা মদের পেয়ারাগুলো ভাঙতে শুরু করলাম, এমনকি মদিনায় মদের স্রোত বয়ে গেল। সুবহানাল্লাহ। মদের তো দাম ছিল, কম দামি নয়। জানার পরেও তারা স্টক করে না রেখে তাদের যত মদের কলসি ছিল, মদের মটকা ছিল, এবং যারা খাচ্ছিল সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা অত সহজ নয়। তৎকালীন সময় অনেক মূল্য ছিল মদের, এত দামি সম্পদ নষ্ট করা। তারা হয়তো বলতে পারতো যে আজকের দিনটা খাই, তারা হয়তো একথা বলতে পারতো যে যেগুলো আছে এগুলা বিক্রি করে পরবর্তীতে আর বিক্রি করব না, কিন্তু তারা সেটা করেন নাই। কিন্তু আমাদের অবস্থা দেখেন, যে এত শোনার পরেও, এত জানার পরেও আমরা সাথে সাথে আমল করতে পারছি না, বরং আমরা অপেক্ষা করছি বৃদ্ধ বয়সে, যে বৃদ্ধ বয়স আসলে তওবা করে ভালো হয়ে যাব। কিন্তু কত মানুষ আছে, আপনি আজকে কবরস্থানে যান, সেখানে অনেকে নাম লিখে রেখেছে যে এত বয়সে মারা গেছে, এত বয়সে মারা গেছে। বৃদ্ধ বয়সে তার জীবন আসেনি, যৌবন বয়সে অথবা বাল্য বয়সে কত মানুষ মারা গেছে। সুতরাং তওবার অপেক্ষা না করে আপনি যখনই শুনবেন আল্লাহ তাআলার কোনো বিধিনিষেধ, সাথে সাথে আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। তাহলে মরার সাথে সাথেই আপনি আল্লাহর সুসংবাদ শুনবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সম্মানিত সুধী, তো আরেকজন সাহাবীর তাকওয়া দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কিনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর কাছের সাহাবী, 4 খলিফার একজন। তিনি তো আমরা তো সাধারণত অনেকে দেখেন যে পীরের মুরিদ হয়, নামাজই পড়ে না, যে আমাদের আর নামাজ রোজা লাগে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি যখন কবরের কাছে যেতেন তখনই ভয়তে কান্নাকাটি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি সাহাবীরা বলছে যে ইজা আকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহাতাহু, যখন উসমান বিন আফফান কবরের কাছে যেতেন তখনই কান্নাকাটি করতেন, এমনভাবে কান্নাকাটি করতেন দাড়ি পর্যন্ত ভিজে যেত। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুযকারু জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, জান্নাতের কথা যখন আপনার সামনে বলা হয়, জাহান্নামের কথা যখন বলা হয়, আপনি কান্নাকাটি করেন না। ওয়া তাবকি মিন হাদা, কিন্তু এইখানে যখন আসেন কবরের কাছে আপনি তখনই কান্নাকাটি করেন, ঘটনা কি? তখন তিনি বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এই মঞ্জিল যার জন্য সহজ হবে, পরকালের সমস্ত স্টেপ তার জন্য, হাসর সহজ হয়ে যাবে, পুলসিরাত সহজ হয়ে যাবে, মিজান সহজ হয়ে যাবে। কিন্তু এইখানে যে আটকে যাবে, সমস্ত জায়গা তার জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে আমি যখনই এখানে আসি তখনই কান্নাকাটি করি। কিন্তু মানুষের হৃদয় পাথর হয়ে গেছে। আপনি দেখবেন যে স্বয়ং জানাজার সালাত আদায় করে এসেছে, দাফন দিয়ে এসেছে, ধরেন যে আসরের সালাতের আগে দাফন করেছে, আসরের সালাতে আদায় করছে না, বড় মানুষকে গোসল দিয়ে সামনের 2-1টা নামাজ পড়ছে, একটু পরে যে আর নামাজ ছেড়ে দিচ্ছে। মানুষের হৃদয় এতটা পাথর হয়ে গেছে যে স্বয়ং মরা মানুষ কবরে নামানোর পরেও তাদের হৃদয় গলছে না। সম্পত্তির ভাগ বাবাকে দাফন দিয়ে আসার সাথে সাথে বাড়িতে গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। অথচ সাহাবা আজমাইনের তাকওয়া ছিল কত বিশাল, যে কবরের কাছে যাওয়ার পরেও সে কান্নাকাটি করত। আমরা আয়াত শুনি, হাদিস শুনি, আমাদের অন্তরে রেখাপাত করে না, আমাদের অন্তরে প্রভাব ফেলে না। কিন্তু সাহাবীরা হাদিস শুনে তাদের প্রক্রিয়া কেমন ছিল দেখেন। আপনার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আন তাইত্তা, ভারী ওজনে আকাশ কর্মর করছে, আর এরকম কর্মর করা তার জন্য মানানসই বটে।
মা ফিহা মাউদিউ আরবাতি আসাবিয়া ইল্লা মালাকু ওয়াদিউন জাবহাতাহু সাজিদুল লিল্লাহ। ওই বিশাল আকাশের 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নেই যেখানে ফেরেশতাদের কপাল সিজদায় অবনত নয়। আল্লাহি, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, লাদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা হাসতে কম কান্নাকাটি করতে বেশি। ওমা তালাজ্জাতুম বিন-নিসাই আলাল ফুরুশাত ওয়ালা খরাজতুম ইলা সুদাত, বিছানায় তোমরা স্ত্রীর সঙ্গ ত্যাগ করতে এবং জঙ্গলে চলে যেয়ে চিৎকার চেঁচামেচি করতে, ক্ষমা প্রার্থনা করতে। নবীর মুখে এই হাদিস শোনার সাথে সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু শাজারাতুন, আমি যদি গাছ হয়ে যেতাম, তো দাদু, যেটাকে কেটে ফেলা হয়। অর্থাৎ তিনি মানুষ হওয়ার আকাঙ্ক্ষা করছেন না, বরং বলছেন যে আমি যেন গাছ হয়ে যাই, গাছের কোনো হিসাব নিকাশ নেই, আমি যদি গাছ হতাম আমার কোনো হিসাব নিকাশ থাকতো না। অথচ সে রিসেন্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কিন্তু কোরআনের আয়াত শুনতেছেন, রসুলের হাদিস শুনতেছেন, শোনার পরে আপনার হৃদয় ইফেক্ট করছে না, অবশ্যই আপনার ইমানে দুর্বলতা রয়েছে। সম্মানিত সুধী, আপনার পৃথিবীর যে অবস্থা দেখছেন, যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে, কখন কোন দেশ আক্রমণ করে বোঝা যায় না, যে কোনো সময় আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। সুতরাং সকলকে বলবো যে ইমানকে ঝালাই করে নিন, আমাকে সহ সকলকে আমি নসিহত করবো যে আপনার ইমানকে ত্রুটিযুক্ত, ইমানকে ত্রুটিমুক্ত করুন। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, যেন আমরা আল্লাহর সামনে বিশুদ্ধ ইমান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত সুধী, সর্বশেষ একটি হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে আমরা যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারি তাহলে কি হবে। সাধারণত চোখের পানি মানুষের আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় আসে, কিন্তু ভয়টা যদি না থাকে চোখ থেকে পানি বের হবে না। আজকের ছেলেরা যারা ক্রিকেট মাঠে বাংলাদেশ হেরে গেলে চোখ থেকে পানি পড়ে, অথবা তাদের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে কান্নাকাটি করে, হাত কাটে, একেবারে জাহেলি স্বভাব, কিন্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারে না। অথচ বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর চক্ষু এমন রয়েছে, কিয়ামতের দিন যারা জাহান্নামে তো যাবেই না, বরং জাহান্নাম তাদেরকে দেখানোই হবে না। সুবহানাল্লাহ। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, সেই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আইনুন গদাত্তাম মাহারিমিল্লাহ, সবচাইতে কঠিন যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, এটা সবচাইতে কঠিন আমল। একজন শায়েখ বলেছিলেন যে আমি রাস্তায় হাঁটতে পারি না, আপনার স্ত্রী, আপনার কন্যা রাস্তা দখল করেছে। 90% মুসলিমের দেশ, মহিলাদের চলাফেরা এত খারাপ, একটা যুবক নিজেকে কতদিন কন্ট্রোল করে রাখবে। সম্মানিত সুধী, যাদের পরিবারে এরকম বেহায়াপনা রয়েছে, এটা শুধু সে তারই ধ্বংসের কারণ নয়, বরং প্রত্যেকটা সময় যত ছেলে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দেখছে, আপনার আমল নামায় কিন্তু গুনাহ অবহিতভাবে জারি থাকবে, যেটাকে বলা হয় গুনাহে জারিয়া। সুতরাং আমরা যেন কোনো নারীকে দেখে চক্ষু নিচু করতে পারি। যারা যেরকম পরিবার আছেন, যারা মহিলাদেরকে পর্দায় রাখতে পারেন না, তাদেরকে বলবো যে দয়া করে আপনারা আমাদের চলার পথকে সহজ করে দিন, যেন আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখতে পারি। সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে তো জান্নাতে যাবে না, বললাম জাহান্নামে যাবে না, জাহান্নামী দেখবেন। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ বলছেন লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, সেই চক্ষু তো জাহান্নামে যাবেই না। কেমন যাবে না? রাসূল বলছে যে একটা গরুর ওলান থেকে দুধ বের করে পুনরায় সেটা গরুর ওলানের ভিতরে ঢোকানো যেরকম অসম্ভব, ঠিক তেমনইভাবে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আর সেটা যদি আল্লাহ ভীতির তুখর পর্যায়ে যায় তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানে মজবুত করুক, ইমানে বলিয়ান করুক, আমাকে সহ সকলকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ